ডিভোর্সের ঘটনা অনেক দেখেছি, কিন্তু এরকম মনে দাগ কেটে যাওয়া ঘটনা কখনো দেখিনি। আজকাল আদালতে শুধু সম্পর্ক ভাঙনের গল্প। আজ এমনই একটি ঘটনা আপনাদের বলবো। এই তো কয়েক বছর আগে বাজারে একদিন আমার বন্ধু অরূপের সাথে দেখা হয়। জিজ্ঞাসা করাতে ও আমাকে বলে 1 মাস হলো সবে বিয়ে করেছে। একদিন সময় করে আয় না আমাদের বাড়িতে, খুব ভালো হবে। আমি বললাম, আজ একটু ব্যস্ত আছি রে, প্লিজ কিছু মনে করিস না, কিন্তু হ্যাঁ, অবশ্যই তোর বাড়িতে একদিন আসবো। ওর বাড়িতে আমন্ত্রণ জানালেও সেই সময় আর যাওয়া হয়ে ওঠেনি। তারপর হঠাৎই শুনলাম একটা কালবৈশাখী ঝড়ে ছেলেটির জীবন কিভাবে তছনছ হয়ে গেল। বুঝতেও পারলাম না। 36 দিনের সংসার, জানেন, কোনো রকম ঝগড়া ঝামেলা কিছু হয়নি। দেখে শুনে ঘটকের মারফত কার্ড ছাপিয়ে 2016 সালে খুব ধুমধাম করে বিয়ে হয়। 1 মাস খুব ভালো ছিল ওরা। হঠাৎ এফআইআরের কাগজটি হাতে পাওয়ার পর অরূপ ও তার পরিবার সহ রীতিমতো শক খায়। চোখ থেকে জল বেরিয়ে আসে। বুঝতে পারেনি একটি মেয়ে এমনভাবে লিখতে পারে। কোনোদিন বুঝতেও দেয়নি মেয়েটির মনের মধ্যে প্রি প্ল্যানিং ছিল। পেপারে কি লেখা ছিল জানেন? 307-এর মার্ডার কেস, 498 এবং অশ্লীল ভাষার অভিযোগ করে। অথচ বাস্তবে কিন্তু কেউ কাউকে কোনো নোংরা ভাষা ব্যবহার করেনি। কাগজে পরিষ্কার করে লেখা ছিল, শ্বশুর শাশুড়ি হাত পা বেঁধে মারধর করত, লোহার রড দিয়ে গরম করে ছ্যাঁকা দিয়েছে, আর ওর স্বামী বউটিকে বালিশ চাপা দিয়ে মার্ডার করার চেষ্টা করেছে। আর এরপরে রাত্রিবেলা পুলিশ অরূপ, ওর ভাই, বাবা, মা সকলকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পরের দিন বিকালে বাবা ও ভাই ছাড়া পায়। মাকে জামিনে ছাড়িয়ে আনা হয়, কিন্তু অরূপের 7 দিনের জেল হয়। নিয়তির ফেরে বন্দি জীবন। একজন কারাবন্দি জানে কারাগারের কষ্ট। এক বুক হাহাকার, 4 দেওয়ালে যেখানে নিঃশ্বাসও বন্দি থাকে। কত ভালো মানুষ বিনা দোষে বছরের পর বছর জেল খাটছে, আর কত বড় বড় অপরাধীরা বাইরে ঘুরছে। এটাকেই বলে কঠিন বাস্তবতা। টাকা না থাকলে দোষ না করেও জেলে থাকতে হয়েছে। এই পরিস্থিতি সামলে উঠতে না পেরে ওর বাবা 2022 সালে হার্ট অ্যাটাকে মারা গেল। এই কেসটার সমাপ্তি কি হবে তাও দেখতে পেল না। তারপর ওর মা 2024 সালে শোকে দুঃখে মারা গেল। দেখতে দেখতে অনেক বছর কেটে যায়। এখনও মামলা চলছে, কিন্তু 6 বছর হলো ওর বউ তার বাপের বাড়িতেও নেই। অরূপের সাথে ডিভোর্স না হওয়া সত্ত্বেও সে অন্য জায়গায় পুরোপুরিভাবে গোপনে বিয়ে করে সংসার করছে। এমনকি তার বাচ্চাও হয়ে গেছে, এমনটাই শোনা যায়। যেই ছেলেটিকে বিয়ে করেছে সেই ছেলেটি জানে না যে ওই মেয়েটির সাথে অরূপের বিয়ে হয়েছিল। আজ ও সুখে দিন কাটাচ্ছে, মানসিকভাবে আজ অরূপ বিধ্বস্ত। ছেলেটিকে পুরোপুরি ফলস কেসে ফাঁসানো হয়েছে। কী দোষ করেছিল ছেলেটি? বিয়ে করাটাই কি ওর দোষ হয়েছিল? ছেলেদের জন্য কোনো আইন নেই বলে আজ হয়তো ওকে আদালতের দরজায় দরজায় ঘুরতে হচ্ছে। ভেবেছিল আইনের দিক থেকে ওর বউয়ের একটা শাস্তি হবে পরবর্তী ক্ষেত্রে, কিন্তু বোঝা যাচ্ছে না ও কোথায় লুকিয়ে রয়েছে। তাই প্রশাসনও আজ কোনো ব্যবস্থা নিতে পারছে না। মামলার নিষ্পত্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। অরূপ পুলিশকে জানায়, স্যার, আইন আইনের জায়গায় থাক, কিন্তু অপরাধী কোনো মেয়ে যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে সমস্ত কিছু করে থাকে, কেন তার শাস্তি হবে না? একটা মেয়ে বিয়ে করে আসা মাত্রই একে একে সব শেষ করে দিল। বাকি জীবনটা হয়তো মামলার প্রায়শ্চিত্ত করতে করতেই কেটে যাবে। তিল তিল করে গোড়া সুখের সংসারটা আজ পুড়ে ছাই।